প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত হচ্ছে মোট আয় রেখা মোট ব্যয় রেখার উপর অবস্থান করবে, অর্থাৎ টি আর গ্রেটার দেন টিসি হবে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে মানে মোট আয় আর মোট ব্যয়ের পার্থক্য সর্বোচ্চ হবে, আর সেই বিন্দুতেই মুনাফা সর্বোচ্চ হবে। আর স্যার আধুনিকেরটার ক্ষেত্রে হচ্ছে এমআর আর এমসি সমান হতে হবে। আর এমআর পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর রেখার ঢাল এমসি রেখার ঢাল অপেক্ষা কম হবে, অর্থাৎ এমসি রেখার ঢাল বেশি হবে। আর এটাকে অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা কি? স্যার এমসি রেখা এমআর রেখাকে উপর থেকে নিচ থেকে উপরের দিকে মানে স্পর্শ করবে। স্পর্শ করবে না, ছেদ করবে, ছেদ। এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে, এইটা ছিল এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে। আমি আবার তোমাদের সবার জন্য এই যে আমি সনাতন পদ্ধতিটা আজকে আবার একটু দেখাবো, যেন এই ভিতটা একটু মজবুত হয়। সনাতন পদ্ধতিটা আমি আবার আজকে দেখাবো, অতি সংক্ষেপে দেখাবো। সরি, সনাতন না, আধুনিক পদ্ধতি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, শুনবেন? বলো। স্যার ওই যে মানে আধুনিক বা প্রান্তিক পদ্ধতি ছিল না, ওই জায়গায় মানে আপনি বলছিলেন না যে এমসি রেখা ইউ আকৃতির হয়। আই মিন তাহলে তো মানে বিন্দু হয় দুইটা, মানে প্রাথমিক শর্তে তো তাহলে বিন্দু হয় দুইটা। আর মানে ওই পর্যাপ্ত শর্তে স্যার স্পর্শকাইকে দেখা লাগবে যে কোন বিন্দুতে ঢাল বেশি হয় বা কম হয়। স্যার আমি বইতে যা দেখলাম স্যার এমসি রেখা তো মানে পুরা ইউ আকৃতির হয় না, তাইলে মানে স্পর্শক আঁকতে কিভাবে? তাই তো স্পর্শক হবে একটা। আচ্ছা, ওটা হচ্ছে যখন সামনে আসে, অর্থাৎ এটা হচ্ছে একটা ক্ষুদ্র ব্যাপার, যখন আমরা বৃহৎ ব্যাপারের মধ্যে যাব, এই জন্য ওটাকে ওইখানে ওইরকম দুইটা বিন্দু স্পর্শ না করাইও দেখাবো। কিন্তু আপাতত তোমরা যখন শিখবা, দুইটাই শিখবা, ওটা যখন যাব তখন দেখবা ওটা লাগবে না, বা স্পর্শ করাইলেও সমস্যা নেই, তখন তোমরা এইগুলা জানবা। ঠিক আছে, ওইটা নিয়ে অসুবিধা নাই। ওখানে দুটোর জায়গায় একটা দিছে, এক বিন্দুতে সেট করাইছে, এই তো দুই বিন্দুতে সেট করে নাই, এটা না? আর একটা হচ্ছে এটা পুরোপুরি ইউ আকৃতির হয় নাই, ওটা দুই বিন্দুতে সেট করাইও দেখানো যায়, তাতে তোমাদের লেখা একটু বেশি লাগবে। আর এক বিন্দুতে সেট করাইয়ে লেখা গেলে একটু শর্টকাট ওয়েতে এটা করা হয়, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়া না, এটার মধ্যে কিছু নাই, মানে কোনো ঝামেলার কিছু নাই। আচ্ছা, আমি তাহলে আবার আসি, মুনাফার সর্বোচ্চকরণ বা ভারসাম্য। এর ক্ষেত্রে একটা হচ্ছে যেরকম লুনা যেরকম বলছে, দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি বা মোর পদ্ধতি, যেখানে বলা হয় যে টি আর গ্রেটার দ্যান টিসি হবে প্রথম শর্ত, আর পর্যাপ্ত শর্ত হচ্ছে টি আর টিসির ব্যবধান সর্বোচ্চ হবে। আর তোমার আধুনিক পদ্ধতিতে বা যেটাকে আমরা বলি প্রান্তিক পদ্ধতিতে এমসি ইকুয়াল টু এমআর হবে। আবার দেখো, আমি একটু পুরোটাই লিখে দিই, কালকেটাই আমি একটু 10 মিনিটের মধ্যে রিভিউ দেবো। সনাতন পদ্ধতিতে সবার জন্য খেয়াল করো, সনাতন পদ্ধতির ক্ষেত্রে প্রথম শর্ত বা প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত সবই এক। আমি তিনটা যদি উল্লেখ করতে চাই, প্রথম শর্ত, প্রাথমিক শর্ত বা তোমার কি প্রয়োজনীয় শর্ত। এই শর্তটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, এই শর্তগুলো হচ্ছে, আমি সংক্ষেপে লিখতে চাইছিলাম কিন্তু লিখতে পারতেছি না। এই শর্ত হচ্ছে টি আর গ্রেটার দ্যান টিসি হবে। আর পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্তটা হচ্ছে কি, পর্যাপ্ত শর্ত হচ্ছে টি আর ও টিসি এর ব্যবধান সর্বোচ্চ হবে, ব্যবধান সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। এটা নিয়ে গতকাল আমরা কথা বলছি। আর যদি আমরা আধুনিক পদ্ধতির কথা বলি, তাহলে আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে প্রথম শর্ত, এখানে সংক্ষেপে লিখি, প্রথম শর্ত হবে এম আর ইকুয়াল টু এমসি। প্রথম শর্ত এম আর ইকুয়াল টু এমসি, অর্থাৎ প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। আর দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত হচ্ছে কি, পর্যাপ্ত শর্ত হচ্ছে তোমার এমসি রেখার ঢাল
রেখার ঢাল গ্রেটার দ্যান এম আর রেখার ঢাল। এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ছাড়া হবেই না, এগুলো তোমাকে মনে রাখতেই হবে একদম ঠোঁটস্থ, ঠোঁটের আগে আমি বলবো আর সাথে সাথে বলে দেবা দুইটা ঢাল সমান মানে বেশি হবে। অথবা এটাকে অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এমসি রেখার এম আর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাবে, নিচ থেকে সেট করে দেখা যায় হ্যাঁ উপরে যাবে, উপরে যাবে। এই ছিল কালকের মূলত আলোচ্য বিষয়গুলো, অর্থাৎ এই পদ্ধতিতে আর এই পদ্ধতিতে। এখন আমরা যেটা দেখো, আমরা সনাতন পদ্ধতি কালকে দেখাইছি, আজকে আমরা সনাতন পদ্ধতিতে যাই না। আর এই পদ্ধতিতে একটু যেহেতু আমরা এই পদ্ধতির মাধ্যমে এখন সবগুলো করব, এই পদ্ধতিটা আমি আজকে আবার অল্প সময়ের মধ্যেই দেখাই। তাহলে দেখো এটা হচ্ছে কি, আমরা পূর্ণ প্রতিযোগিতা বা বাজারের আগে দেখি। পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা মানে কি, পূর্ণ প্রতিযোগিতার শর্ত কি? পূর্ণ প্রতিযোগিতার শর্ত হচ্ছে P = AR = MR। পূর্ণ প্রতিযোগিতার এই যখন পূর্ণ প্রতিযোগিতা মাথার মধ্যে আসবে তখন সাথে সাথে এই ইকুয়েশনটা তোমার মাথার মধ্যে চলে আসবে। যখন আমি সাথে সাথে বলবো পূর্ণ প্রতিযোগিতা, তোমার মাথায় এটা চলে আসবে P = AR = MR। অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার আইডেন্টিফিকেশন বা পূর্ণ প্রতিযোগিতার এক কথা হচ্ছে শর্ত, পূর্ণ প্রতিযোগিতার শর্ত। তাহলে এর মানে হচ্ছে এখানে এই P = AR = MR, ঠিক আছে? এখন দেখো আমার ভারসাম্য শর্ত, এই MR = MC, তার মানে আমার MR অলরেডি চলে গেছে, MC নাই। তাহলে প্রথমেই বলে যে MC রেখার আকৃতি কেমন হবে, MC রেখার আকৃতি ইউ আকৃতি হবে। ধরো এটা হচ্ছে MC রেখা, ইউ আকৃতি MC রেখা। তাহলে দেখা যায় MC রেখা MR রেখাকে দুইটা বিন্দুতে সেট করে। কোথাও কোথাও তোমাদের বইতে দেখাইছে এক বিন্দুতে সেট করছে, তাতে অসুবিধা নাই, সেটা আমরা তখন দেখবো। এখন আমরা ডিটেইলসটা শিখি। সেটা হচ্ছে তাহলে দেখা যায় যে এক্ষেত্রে যদি আমি আঁকি, তাহলে এমআর রেখা এমসি রেখা কি দুই বিন্দুতে সেট করছে, অর্থাৎ এটাকে এ বিন্দুতে সেট করছে আর বি বিন্দুতে সেট করছে। সরি, হ্যালো স্যার, হ্যাঁ কে, হ্যাঁ বলো। কোন শিক্ষাবিদ, কে বলছে, কোথায়, কে বলছে? বাবা আমার প্রশ্নের উত্তর দাও, কোথায় পাই দেখছো এটা? আচ্ছা তুমি এটা বিভাগীয় প্রধানের সাথে স্যারের সাথে একটু কথা বলো, হ্যাঁ, আর কিন্তু এগুলো সে জানে, হ্যাঁ। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে দেখো এখানে আমার এমআর তো আগেই আমি পাইছি শর্তের মধ্যে এমসি। এখন দেখো এটা এ এবং বি দুই বিন্দুতে সেট করছে, তাহলে এমআর = এমসি। সব সময় মনে রাখবা, বারবার কিন্তু এই প্রশ্ন আমাদের মধ্যে চলে আসবে যে এখানে এমআর এর মান কত, এমসি এর মান কত, সেটা কিভাবে বের করবা? এই এমআর থেকে সোজা টানবা, তাহলে দেখো আর এখান থেকে যদি সোজা টানি, এই যে সোজা একটা রেখা, এটাকে এইখানে এইটাই হচ্ছে এমআর, এটাই হচ্ছে এমআর, কারণ এই রেখাটা এমআর কে এই বিন্দুতে সেট করছে। আর এটাই হচ্ছে আবার এমসি, কারণ এমসি কেও এই বিন্দুতে সেট করছে। তাহলে দেখো এই যে এই কেবল এই দুইটা বিন্দুতে এমআর = এমসি, এই বিন্দুতেও এমআর = এমসি। তোমরা কি বলতে পারো যে এই বিন্দুতে অর্থাৎ এইখানে উৎপাদনের পরিমাণে, এই উৎপাদনের পরিমাণে এমআর বেশি নাকি এমসি বেশি? দুইটি সমান। সমান সমান সমানিত। কোথায় সমান? এই দিলাম একটা, দিলাম Q1 স্তর, Q2 আর Q3। Q1 এ কি এমআর আর এমসি সমান কিনা? জি স্যার সমান। Q3 তে এমআর আর এমসি সমান কিনা? স্যার সমান। জি স্যার সমান। Q2 তে? স্যার Q2 স্যার, তে হচ্ছে ওইখানে এমআর সমান। বেশি আর এমসি কম। এমআর বেশি এমসি কম। তা আগে কি পাগলামি পাগলের মতো কথা বলছো কেন? স্যার আমি বলিনি।
তুমি বলো না, অন্যরা বলছে, একদম সিরেপ আমার কিন্তু হাত নিষ্পিস করছিলে শুই না। এটা পাগলের মতো কথা বলার কিছু নাই। এখানে আবার বলছে যেই কথা আমি বলতে গেছি, আচ্ছা প্রথম দিকটা ভুল করো সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে এই ভুলগুলো যেন না হয়। দেখো আমি বলছি যে লম্বটা আনবো, লম্বটা আনার পরে এটা এমআর কে এ বিন্দুতে সেট করছে, সুতরাং Q1 এ হচ্ছে কি এমআর, এটা এমসি কে এই বিন্দুতে সেট করছে, সুতরাং এটাই হচ্ছে এমসি। সুতরাং এই বিন্দুতে খেয়াল করো, এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি। আবার এই বি বিন্দুতে দেখো এটা হচ্ছে কি, বা বি উৎপাদন স্তরে এখানে এআর কে সে বি বিন্দুতে সেট করছে, তাই কিউবি হচ্ছে এআর আমার, সরি এমআর, আর এমসি সেটাও কিউবি, সুতরাং এই ক্ষেত্রে এমআর ইকুয়াল টু এমসি। এই বিষয় দুটো কেউ বুঝছো কিনা? এটা নিয়ে গতকালে কথা বলছি, এই বিষয় দুটো বুঝছো? জি স্যার। প্লিজ কেউ না বুঝলে আমাকে থামাই দাও, আমি থামতে পছন্দ করি। স্যার আবার একটু বললেন, আমি শুনি নাই। আচ্ছা এই যে বলছি, এই যে Q1 উৎপাদন স্তরে এমআর ইকুয়াল টু হচ্ছে Q1A, ঠিক আছে? জি স্যার। আর এমসি হচ্ছে Q1A, এটাও ঠিক আছে? এমসি কে সেই বিন্দুতে সেট করছে, তাই সুতরাং এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি, অর্থাৎ এমআর ও যা এমসি ও তা। এই যে Q1 উৎপাদন স্তরে, সরি Q3 তে যাও, দেখো সেই এমআর কে বি বিন্দুতে সেট করছে, সুতরাং এখানে এমআর কত? Q3B, এমসি কত? Q3B। এমসি ও Q3B, তাই এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি। তোমাদেরকে আমি প্রশ্ন দিছিলাম, ছুইলা এগুলো আমি গতকালই রেখেছি, যে Q2 স্তরে এমআর আর এমসির মধ্যে সম্পর্ক কেমন? স্যার এমআর বড় আর এমসি ছোট। এই যে এই কথাই তো আমি বলতে চাইছি। দেখো নরমালি যাতে না বলো আবার ক্লিয়ার করো, এই যে রেখা টানছি, এই রেখায় এমসি কে যে বিন্দুতে সেট করছে, তাহলে এমসি কে এই বিন্দুতে সেট করছে, এটা না আমি দিলাম এফ, তাহলে এখানে এমসি হচ্ছে Q2F এমসি, আর এমআর কত? এমআর এই বিন্দুতে সেট করছে, এইটা ধরো এফ, তাহলে এমআর হচ্ছে কি তোমার, এমআর হচ্ছে Q2F। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? এমআর বড়। এই বিষয় নিয়ে কোনো কারো কনফিউশন আছে কিনা? এমআর হচ্ছে এইটুকু এমআর, আর এমসি হচ্ছে এইটুকু, তাহলে এই বিন্দুতে, তার মানে এই প্রতিটা বিন্দুতে কিন্তু এমআর আর এমসি সমান না, শুধু এই দুই বিন্দুতে। আবার এখানে যদি আমি আসি, এখানে যদি বলি এই কিউ নট উৎপাদন স্তরে কোনটা বড়? স্যার এমসি বড়। কিউ নট উৎপাদন এমসি বড়, এমসি রেখা উপরে অবস্থান করে। আবার যদি এখানে দেই Q4 উৎপাদন স্তরে কোনটা বড়? স্যার এমসি। তাহলে এই দেখো বিষয়টা হচ্ছে, এখন তোমাকে এটা কিন্তু বারবার আমাদের কিন্তু এটা আসবে, এই আলোচনাগুলো বারবার আসবে যে কোনটা কোন পর্যন্ত হবে, কোন পর্যন্ত। সুতরাং আমি কিন্তু এই বিষয়টা এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি, কারণ এগুলো আমার সামনে বহুবার লাগবে। আচ্ছা এখন এই ছবিটা একদম ভিজি ভিজি হয়ে গেছে, এই ছবিটাকে আমি নতুন করে আবার রাখি। আচ্ছা এখন দেখো এই, তাহলে ওই আগের কথায় চলে আসি, এটা এমসি, এটা হচ্ছে পুরোটাই দেখি না, এটা হচ্ছে P ইকুয়াল টু AR ইকুয়াল টু MC, তাহলে এমআর, সরি এমআর। তাহলে দেখো এই বিন্দুতে এমআর আর এমসি সমান, এই বিন্দুতে এমআর এমসি সমান, অর্থাৎ এই ক্ষেত্রে এমআর ইকুয়াল টু শর্ত, প্রথম শর্ত পালিত হয়েছে। কিন্তু গতকাল যারা ছিল না তাদের জন্য কিন্তু এটা কিন্তু সবাই ম্যাক্সিমামই কিন্তু বুঝছে, গতকাল যারা ছিল। আচ্ছা এরপর দেখো বিষয়টা হচ্ছে, প্রথম শর্ত এই বিন্দুতেও পালিত হয়েছে, এই বিন্দুতেও পালিত হয়েছে। ধর এটা আগের মতই দিলাম, এই এটাও দিলাম Q2 স্কয়ার, এটা দিলাম Q3 স্কয়ার, আমি যেটা দেই সেটাই বলবো। আচ্ছা এরপর দেখো দ্বিতীয় শর্তে বলছে যে এমসি রেখার ঢাল এবার রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। তো আমরা জানি একটা সরল রেখার ঢাল, প্রথম কথা হচ্ছে সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল সমান। আর একটা কথা জানি, একটি ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে 0, সুতরাং এই যে এমআর রেখার প্রতিটা বিন্দুতে ঢাল 0, এই বিন্দুতে ঢাল 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, অর্থাৎ এর প্রতিটা বিন্দুতে ঢাল 0, ঠিক আছে? তাহলে আমরা জানি এই বিন্দু ধরলাম, এই বিন্দুতে এমআর রেখার ঢাল কত?
শূন্য। 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 এখন এখন আমরা আসি, তাহলে দুই ঢালের মধ্যে আমার তুলনা করতে হবে, এমআর রেখার ঢাল বেশি না এমসি রেখার ঢাল। এখন আমরা আসি তাহলে এমসি রেখার ঢাল। এমসি রেখা হচ্ছে একটা বক্ররেখা। আমরা যখন ঢাল পড়ছি বারবার আমরা পড়ছি একটি বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল হচ্ছে ভিন্ন 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 ভিন্ন। এই যে আমরা গোল একটা আইডিয়া দেখাইছিলাম, মনে পড়ে? এরকম গোল একটা জি আইডিয়া, স্যার। এই বিন্দুতে একটা ঢাল, এই বিন্দুতে একটা ঢাল, এইটা একটা ঢাল, এইটা একটা ঢাল। এটা হচ্ছে বা ঊর্ধ্বগামী ঢাল ধনাত্মক, এটা ছিল নিম্নগামী ঢাল ঋণাত্মক, এটা ছিল ভূমি অক্ষের সমান্তরাল ঢাল শূন্য, এটা ছিল লম্ব অক্ষের সমান্তরাল ঢাল শূন্য। এরকম দেখাইছি না? তো এরকম জি স্যার। বক্ররেখায় তাহলে ঢাল কিভাবে নির্ণয় করা হয়? বক্ররেখায় স্পর্শক একে ঢাল নির্ণয় করা হয়। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই বক্ররেখার এ বিন্দুতে ঢাল একটা হবে, বি বিন্দুতে ঢাল আরেকটা হবে। এখন তাহলে বক্ররেখার এ বিন্দুতে ঢাল কত? এ বিন্দুতে ঢাল বের করতে হলে আমার একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা কি হয়? নিম্নগামী। নিম্নগামী। তাহলে নিম্নগামী রেখার ঢাল কি? স্যার ঋণাত্মক। ঋণাত্মক। সুতরাং এই যে এই উৎপাদন স্তরে এমসি ঢাল হচ্ছে, এমসি ঢাল হচ্ছে ঋণাত্মক আর এমআর এর ঢাল হচ্ছে শূন্য। এখন শূন্য বলো নাকি মাইনাস বলো? শূন্য স্যার বড়। শূন্য বড়। সুতরাং তাহলে এইখানে এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল, সরি এমআর রেখার ঢাল গ্রেটার দ্যান এমসি রেখার ঢাল। তাহলে ওই শর্ত আর পালিত হয় নাই, হয়েছে? না স্যার। না স্যার। সুতরাং এই বিন্দুতে সে ভারসাম্য লাভ করবে না। এখন আমি এই বিন্দুতে চলে আসি। এই বিন্দুতে এমসি রেখার ঢাল কত? মানে সরি, প্রথমেই বলি তাহলে এমআর রেখার ঢাল কত? শূন্য। স্যার শূন্য। শূন্য। আর এমসি রেখার ঢাল কত? এটা স্যার ঢাল ধনাত্মক। 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 কেন ধনাত্মক? যারা বোঝো নাই তাদের জন্য বলি, এইখানেও আমার একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে এই স্পর্শক যদি আঁকি, এই স্পর্শটা হবে একটা ঊর্ধ্বগামী রেখা। তো ঊর্ধ্বগামী রেখার ঢাল হচ্ছে ধনাত্মক। সুতরাং এক্ষেত্রে এটা আসলে ঢাল, ভুল বুঝো না, এটা ঢাল। এর ঢাল হচ্ছে শূন্য আর এমসি ঢাল হচ্ছে কি? ধনাত্মক। তাহলে দেখো যে এই ধনাত্মক শূন্যের চেয়ে বড়, অর্থাৎ শূন্য শূন্য বড় না 5 বড়? 5 বড়। সুতরাং এইখানে দেখা যাচ্ছে যে এমসি রেখার ঢাল বেশি, এমআর রেখার ঢাল কম। এই যে শর্তটা পালিত হচ্ছে, এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল। সুতরাং অথবা অন্যভাবে যদি আমরা এটা ব্যাখ্যা করি, তাহলে এমসি রেখার ঢাল সরি এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাবে। এই অংশে কি হয়েছে? এমসি উপরে ছিল, সে এমআর কে সেট করে নিচের দিকে গেছে। সুতরাং এটা মানে নাই। আর এই অংশে এমসি নিচে ছিল, এমআর কে সেট করে উপরের দিকে গেছে। দেখো এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাবে, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। ঠিক আছে, এই পর্যন্ত আমরা গতকাল আলোচনায় আসছিলাম। আমি জাস্ট এটাকে আবার একটা তোমাদের উদ্দেশ্যে ওই একটা রিফ্রেশ দিলাম, অর্থাৎ এটা ঝালাই করলাম গতকাল মানে ক্লাসটা কি। এখন যেটা আমরা ঢুকবো সেটা হচ্ছে একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগী হবে। এটা আমার নাম আসলেও হইতো। আচ্ছা, খুব মনোযোগী হবে কিন্তু এটা আমি একদিনে পারবো না, এটা অনেক দিনের বিষয়, অনেক পুরো বিষয় এবং খুব ইন্টারেস্টিং। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, বলো স্যার আধুনিক পদ্ধতির ওই যে একচেটিয়া বাজার দিয়ে একটু বুঝাই দিবেন, ওইটা বুঝি নাই। অসুবিধা নেই, ওটা করবো। একচেটিয়া বাজার এখন দেখাবো নাকি আমি যেটা করতে চাইছি? আচ্ছা, একচেটিয়া বাজারের সমস্যা নাই, এই দেখো। আচ্ছা, যখন বলছো একচেটিয়া বাজারের শর্ত কি বলো? একচেটিয়া বাজারের শর্ত কি? তাড়াতাড়ি বলো। স্যার পি আর সমান এ আর হবে। পি আর সমান এ আর মানে? পি আর আছে না এই দেশে কোনো? পি সমান পি সমান এ আর। এ আর শেষ। স্যার আর এম আর লেস দ্যান এ আর। পি ইকুয়াল টু এ আর গ্রেটার দ্যান এম আর। গ্রেটার দ্যান এমআর। গ্রেটার দ্যান এম আর। আচ্ছা, এমআর রেখার ঢাল। এই হচ্ছে একচেটিয়া বাজারের শর্ত। আবার দেখো, পি ইকুয়াল টু এ আর গ্রেটার দ্যান এম আর। বাজার ছেড়ে আসে, এটাকে ভুললে চলবে না, এগুলো সব সময় মাথার মধ্যে রাখতে হবে। এই প্রশ্নগুলো বারবার বারবার, অর্থাৎ আমি যে বললাম পূর্ণ প্রতিযোগিতা বাজার, সাথে সাথে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। একচেটিয়া বাজার পি ইকুয়াল টু এ আর গ্রেটার দ্যান এম আর। ঠিক আছে, এগুলো মাথার মধ্যে একদম সেট করে রাখতে হবে, যে বলবো সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে।
আচ্ছা তাহলে দেখো এটা দিয়ে কি বোঝায়, এই যে একচাটিয়া তাহলে এয়ার রেখার আকৃতি কেমন হয়? স্যার নিম্নগামী হয় কিন্তু এমআর রেখার উপরে আচ্ছা অবস্থান আমি করে। একটা একটা আঁকি। এইটা ধরো, এইটাকে আচ্ছা এইটাকে ওইটা না এইটা দিলাম। এইটা তাহলে কি, এটা হচ্ছে এয়ার ইকুয়াল টু, আচ্ছা পি ইকুয়াল টু এয়ার, ঠিক আছে। আর এইটা তাহলে কি হবে, এবার এই ছবি হচ্ছে একচাটিয়ার ছবি, এই ছবি হচ্ছে কি একচাটিয়ার ছবি। একচাটিয়া কথা মাথায় আসলেই তোমার সাথে সাথে এই ছবি আনতে হবে মাথায়। পূর্ণ প্রতিযোগিতার কথাটা আনলেই সাথে সাথে তোমার এই ছবি ইকুয়াল টু এয়ার ইকুয়াল টু এবার এই ছবি মাথার মধ্যে আনতে হবে, ঠিক আছে, একদম ইনস্ট্যান্ট এগুলো মাথার মধ্যে সেট করতে হবে, এটা আমার মাথার মধ্যে আনতে হবে। তাহলে এটা হলো কি, এটা হচ্ছে একচাটিয়া বাজার। আচ্ছা এখন আমার ভারসাম্য প্রথম শর্ত কি? স্যার এমআর ইকুয়াল টু এমসি হবে। এমসি, তাহলে আমার এমসি আঁকা লাগবে, তাহলে আমি এখানে এমসি আঁকি, এমসি আঁকলাম। আমরা কি এখানে ভারসাম্য পাবো? তাহলে ভারসাম্য বিন্দু কোনটা? এ আর বি। ভারসাম্য বিন্দু কোনটা? স্যার এটা তো এআর রেখা। গুড, এই দি বুঝছে। তাহলে এখানে ভারসাম্য বিন্দু আছে? এখানে কি ভারসাম্য বিন্দু আছে? না স্যার। না স্যার ভারসাম্য বিন্দু আমি পাই নাই। মানে এটা কি, ও এটা তুমি কি বলছো, কি রেখা বলছো? স্যার এটা তো এআর রেখা হবে, আচ্ছা। এখানে তো ভারসাম্য হবে না। ভারসাম্য কেন হবে না? স্যার এয়ার রেখায় তো স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। কথা এখনো বোঝো নাই, কনসেপ্ট ক্লিয়ার হও যে না স্যার অবজেকশন আসলে শর্ত আছে এমআর সমান এমসি। এমআর এখানে আবার খেয়াল করো, তোমরা যে না অবজেকশন দিয়েছো এই জন্য ধন্যবাদ, কারণ এই ছবি ঠিক নাই, ছবি আমি ভুল আঁকছি। এখন দেখো তাহলে কেন এটা ঠিক নাই। স্যার প্রশ্নটা আবার একটু করবেন? আমি বলছি স্যার এখানে ভারসাম্য, আবার শোনো, আবার খেয়াল করো, এখানে ভারসাম্য বিন্দু কোনটা, এ না বি? স্যার কোনোটাই না। কোনটাই নেই, গুড অ্যান্সার। আচ্ছা এখন বলো কেন কোনটাই না? স্যার এখানে এমআর আর এমসি রেখা তো ছেদ করে নাই তাই স্যার। গুড, তাহলে এখানে যেটা পাইছি এ আর বি তে তাহলে কোন দুইটা সমান? স্যার বুঝি নাই, এ আর বি তে কোন দুইটা সমান মানে? হ্যাঁ এ আর বি তে কোন দুইটা সমান হবে? এ বিন্দুতে কোন দুইটা সমান হবে? স্যার এমসি আর এআর। গুড, এ আর বি বিন্দুতে হচ্ছে এ আর ইকুয়াল টু এমসি, কিন্তু এটা ভারসাম্য শর্ত না, এটা ভারসাম্য শর্ত না। এটা কি ভারসাম্য শর্ত? ভারসাম্য না, শর্ত না, স্যার। হচ্ছে এম আর ইকুয়াল টু এমসি। তাহলে বলো আমার এই ছবি আঁকার মধ্যে কি ভুল হয়েছে? স্যার এমসি রেখা এয়ার রেখাকে ছেদ করে গেছে। তাহলে এমসি রেখা কোথায় থাকবে? এমসি রেখা আরো স্যার আরো নিচে নিচে যাবে। থাকবে। আচ্ছা আমরা টেকনিক্যালি এখন এটা, আমি টেকনিক্যালি এটাকে পাল্টাই দিলাম, অর্থাৎ অন্য দিকে নিলাম। এখন এটাকে আমি এসি বানাইলাম, এতে তো আর দোষ নাই, দোষ আছে? না স্যার। নাই। এখন আমাকে আমার প্রশ্ন করে, এখন আমি এমসি আঁকবো, তাহলে এমসি আমি কোথা দিয়ে আঁকবো? এমআর রেখা ছেদ করে। স্যার এমআর রেখা নিচ মানে এমআর রেখায় ছেদ করে উপরে উঠবে। এমআর রেখা কই? এমসি মনে করো আচ্ছা এমআর রেখাকে সেট করে উঠবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু এসি সাথে এমআর এর কেমন জানি একটা সম্পর্ক ছিল না, সেই সম্পর্কটা কি? স্যার তিনটা শর্ত ছিল। কি কি? স্যার প্রথমে এসি ইজ গ্রেটার দেন এমসি, সম্পর্ক তারপর চাই, এম। সম্পর্ক, হ্যাঁ ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে কি, এই যে এসির যেখান সেখান দিয়ে কি আমি এমসি নিতে পারবো কিনা? এই কারণে এটা এসি,
এইটা এমসি, এটা কি হবে? এইটাই এসি, এইটাই এমসি, এটা কি হবে? এই দুইটা ছবির একটাও কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে না? কিভাবে ঠিক আছে বলো? স্যার আগে তো মানে আগের চ্যাপ্টারে স্যার আমরা এরকম তো পড়ছিলাম গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্য স্যার, ওই দিক থেকে। স্যার কখনো কখনো এসি গ্রেটার দেন এমসি হয়, তো কখনো কখনো এসি ইকুয়াল টু এমসি হয়, আর কখনো কখনো মানে এমসি লেস দেন এসি এসি হয়। আচ্ছা, নাদিরা যে একটু বলতে চাইছিলাম কখন, আর আমি রিদিরও বলছি, সবারই উদ্দেশ্য বলি, কখন এমসি আর এমআর মানে সরি এসি আর সরি এসি আর এমসি সমান হয়, বা কোন বিন্দুতে? স্যার গড় ব্যয় সর্বনিম্ন হলে। গড় ব্যয় গড় ব্যয় সর্বনিম্ন হলে। তাহলে এসি রেখা আর এমসি রেখা, এসি রেখার কোন বিন্দু দিয়ে এমসি গমন করবে? সর্বনিম্ন বিন্দু দিয়ে। তাই এই আমি এটা কি সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করাইছি? না স্যার। এইটা কি সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করাইছি? না স্যার। তাহলে এই ছবি ঠিক ছিল? না না স্যার। স্যার। এই ছবি ঠিক ছিল? না। তাহলে ছবি কোনটা ঠিক হবে? ছবি কি হবে? ঠিক হবে এই দেখো, এই আমি এসি আঁকবো, এসি সর্বনিম্ন বিন্দু বানাবো, তার মধ্যে দিয়ে এমসি যাবে, এইটা ঠিক না? জি স্যার। এই কথাই আমি বারবার এখানে বলতে চাইছি, আমি ইচ্ছা করলেই কি আমি ধরলাম এটাকে, আমি পাইলাম যে এমসি কে আমার সেট করাই তো দিবে, কিন্তু সেটাকে আমি এইখান দিয়ে সেট করাইলে হবে? এইখান দিয়ে সেট করাইলে হবে? হবে না। সর্বনিম্ন বিন্দু। এসি সর্বনিম্ন এই বিন্দু, এইখান দিয়ে আমার সেট করাই দিবে, এছাড়া আর কোনো গতি নেই দেশে। ঠিক আছে, এই সর্বনিম্ন বিন্দু দিয়ে আমার সেট করাই দিবে, এছাড়া আর কোনো গতি নাই। আচ্ছা এখন বলো, তাহলে এই নাজিরালি প্রশ্নের মধ্যে আমি এখন চলে আসছি, এইটাকে আমার টাইম এই পর্যন্ত নিব, নেওয়ার দরকার নেই। আচ্ছা এখন বলো, কোন বিন্দুতে ভারসাম্য লাভ করবে? এই যে এই বিন্দুতে? না স্যার। এই বিন্দুতে? না স্যার। এই বিন্দুতে? না। এই বিন্দুতে? না স্যার। স্যার নিচেরটাতে। কোন বিন্দুতে? এই বিন্দুতে। স্যার এমআর রেখা যেখানে সেট করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এটা হলে সহজভাবে এই হচ্ছে এমআর এ টানবা আর এই এমসি তে টানবা, সরি এমসি তে টানবা, যেখানে দুইটা পরস্পরকে সেট করবে, এইটা হচ্ছে ভারসাম্য বিন্দু ই। তোমরা পড়াশোনা অনেক দূর আগাইছো, যারা আমি জানি না অন্য কারা যারা কথা বলে না তাদের কি অবস্থা, কিন্তু এইটা যদি বুঝে থাকো এটা অনেক ভালো বুঝছো। তাহলে এইটা নিয়ে এখন দেখো এই বিন্দুতে খেয়াল করবা কি, এই যে আমার এইসব বিন্দু কোন বিন্দু না, এবার বলবে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। ব্যাখ্যা কি? এই বিন্দুতে যেহেতু এমআর আর এমসি পরস্পরকে সেট করছে, সুতরাং এই বিন্দুতে এমআর আর এমসি পরস্পর সমান, অর্থাৎ ভারসাম্যের প্রথম শর্ত পালিত হলো। আর এই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে গেছে, অথবা এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি। এখন আসো, এইখানে এমআর রেখার ঢাল কত? কথা মানে কেন? স্যার ঋণাত্মক। আর এমসি রেখার ঢাল কেমন? স্পর্শক আঁকো, স্পর্শক আঁকারও দরকার নেই, সেটা একটা ঊর্ধ্বগামী রেখা হয়েছে, সুতরাং ঢাল ধনাত্মক, এইটা ঋণাত্মক এইটা ধনাত্মক, সুতরাং এখানে এমসি রেখার ঢাল বেশি। এটার ব্যাখ্যা দরকার নাই, অথবা বলতে পারবা যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে গেছে, সুতরাং এই ক্ষেত্রে আমার ভারসাম্য অর্জিত একই হয়েছে। বিন্দুতে দুইটা শর্ত পালিত হয়েছে। অবশ্যই দুইটা শর্ত পালিত না হলে হবে না। আচ্ছা এই গেলাম, তোমরা এটা খুব ভালো রেসপন্স করছো, ধন্যবাদ তোমাদের। আচ্ছা এখন আমরা আসি, এখন দেখো আমরা এখন মূল ভারসাম্যে, তোমাদের কি এই যে গতকালের ক্লাস আর আজকের ক্লাস কি মজা লাগতেছে? জি স্যার। আসলে বলছি যে ইকোনমিক্সের সবচেয়ে এটা মনে হয় যে রসগোল্লার মতো জিনিস, তুমি যতই পড়বা সামনে আগাবা দেখবা আরো ভালো বুঝতেছো, যদি একদম অ্যাটেনটিভ হও। আচ্ছা এরপরে আসো, এরপরে আমরা কি, এখন আমরা মূল ভারসাম্যে যাব, আসল অংশটায়। লাইন যদি কেটে যায় আবার দেবা।
তো ভারসাম্য সময় সবসময় মনে রাখবা এইটাই হচ্ছে ইকোনমিক্স এর সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় এবং সবচেয়ে মজাদায়ক বিষয়। এবং যারা এইটুকু পারে, কোন শিক্ষার্থী যদি এই যে বাজার চ্যাপ্টারের একটা প্রশ্ন যদি সামনে অর্থাৎ একদম পরীক্ষার প্রথম পাতায় খুব সুন্দর করে লিখে দেয়, তাহলে এক্সামিনার ধরে নেবে যে ইকোনমিক্স জানে, অর্থাৎ তার সম্বন্ধে প্রথমেই তুমি তাকে তার মন জয় করে নিলে একটা প্রশ্ন দিয়া। আমি কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতাম যে যেইটা আমি ভালো পারি সেটাকে আমি একদম একদম ক্রিটিক্যাল একটা জিনিস আমি সামনে উপস্থাপন করতাম। তো ওই মানে মানে পরীক্ষার্থী অতি মানে কি পরীক্ষক কিন্তু অতি মানে কাবু হয়ে যায়, তার একটা ভালো আন্ডারস্ট্যান্ড হয়ে যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা ইকোনমিক্স বোঝে। তখন শেষের দিকে তার লেখাটাকা একটু খারাপ হইলেও ওই সিম্পলিটি কিন্তু তার মধ্যে সবসময় থাকে। তো আমি চাই আমার এখানে যারা পড়ো এরকম বাজার একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার এটা একদম প্রথম লিখবা পরীক্ষার হলে, স্যারকে প্রথমে একটু চমক দিয়ে দেওয়া যে হ্যাঁ আমি বাজার চ্যাপ্টার বুঝি। আর যে বাজার বোঝে সে একদম এভরিথিং বোঝে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার কাছে আর কোনো কিছুই কঠিন মনে হয় না। আচ্ছা এখন আমরা আসি এই যে ভারসাম্য জিনিসটা, ভারসাম্য সেট করতে আমাদের এই এ আর এম আর এসি আর এমসি এই চারটা রেখা লাগবে। আবার খেয়াল করবো এ আর এম আর এসি ও এমসি এই চারটা রেখা লাগবে। এই চারটা রেখাকে আমি একটা ছবিতে সেট করব, ছবি আঁকবো, কিন্তু শর্ত হচ্ছে সেখানে আমাকে ভারসাম্য, ওই যে আমরা ভারসাম্য করছি ভারসাম্য শর্ত মেনে এগুলো আঁকবো। তো এই ঘটনাগুলো যদি হয়ে যায় তাহলে বাজার ভারসাম্য হবে। এখন যদি তোমরা কিন্তু অনেক ধারণা হয়েছে, নাহলে আমি চাইছিলাম যে একবার তোমাদেরকে বাজারে যে 6টা ছবি আছে 6টা ছবি আমি আঁকাবো, তোমরা দেখবা যে খালি চোখে আঁকলে হবে না, শর্ত মানে না। এখন কিছু কিছু বুঝবা, এখন অনেকেই হয়তো পারবা বা ত্রুটি ধরতে পারবা না আঁকলেও। প্রথম কথা হচ্ছে এ আর এম আর এসি আর এমসি এই চারটা রেখাকে একটা ছবিতে স্থাপন করতে হবে। কি মেনে? ভারসাম্য শর্ত মেনে স্থাপন করলেই এটা তোমার বাজারটা অর্থাৎ ভারসাম্যটা চলে আসবে, ভারসাম্য চলে আসবে, মুনাফা সর্বোচ্চকরণ চলে আসবে। এখানে আমার চারটা প্রশ্ন, চারটা ধরন লাগবে। প্রথমেই এইগুলার একদম ফুল কনসেপ্ট থাকতে হলে আমার কিছু কিছু ধারণা লাগবে। একটা হচ্ছে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কি প্রথমে আসো বাজারের ধরন, এটা কিন্তু ভালো করে এই ভিডিও দেখবা, এটা সব সময় লাগবে। স্যার বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? বুঝো না যে এটা বাজার লিখছি, আবার আমার দেখা স্যার যাচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ আর কি বাজে হয়ে গেছে। আচ্ছা প্রথম লাগবে আমার বাজারের ধরন। বাজারের ধরন এই কথার মানে কি? এটা কোন ধরনের বাজার? আমরা দুই ধরনের বাজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তোমরা ভালো পারছো দেখে আমার মধ্যে খুব ভালো লাগা ফিলিংস করতেছে। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে। আর একটা হবে আরেকটা পরে আসতেছি। এখন আমি আগেই বলছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই কথা আসলেই তোমাকে কি কি মাথার মধ্যে আসবে? স্যার পি আর সমান এ আর সমান এমসি। গুড, তাহলে শর্ত পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এমসি, এটা হচ্ছে এর শর্ত, পূর্ণ প্রতিযোগিতা বাজারের শর্ত। আর এটাকে যদি তুমি ছবিতে সেট করো তাহলে এই পূর্ণ এই পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ধরো পি আর, অর্থাৎ হচ্ছে দাম এবং আয়। তাহলে তোমাকে যদি বলা হয় যে পূর্ণ প্রতিযোগিতা বাজারের মুনাফা বের করো, তাহলে সাথে সাথে তুমি এটা আঁকবা পূর্ণ প্রতিযোগিতা। তাহলে দেখো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধরন। প্রথমে আমার প্রশ্ন হচ্ছে কোন ধরনের বাজার, কি বাজার? তাহলে এই প্রশ্ন হচ্ছে যদি পূর্ণ প্রতিযোগিতা হয় এই ছবিটা এরকম হবে, শর্ত এরকম হবে। আর একটা আমরা করবো সেটা হচ্ছে একচেটিয়া বাজার। আচ্ছা বলো একচেটিয়া বাজারের শর্ত কি? স্যার পি আর ইকুয়াল এ আর ইজ গ্রেটার দেন এম আর, ঠিক আছে। তাহলে এই প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত হচ্ছে
মোট আয় রেখা মোট ব্যয় রেখার উপর অবস্থান করবে, অর্থাৎ টি আর গ্রেটার দেন টিসি হবে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে মানে মোট আয় আর মোট ব্যয়ের পার্থক্য সর্বোচ্চ হবে, আর সেই বিন্দুতেই মুনাফা সর্বোচ্চ হবে। আর স্যার আধুনিকেরটার ক্ষেত্রে হচ্ছে এমআর আর এমসি সমান হতে হবে, আর এমআর পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর রেখার ঢাল এমসি রেখার ঢাল অপেক্ষা কম হবে, অর্থাৎ এমসি রেখার ঢাল বেশি হবে। আর এটাকে অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা কি? স্যার এমসি রেখা এমআর রেখাকে উপর থেকে নিচ থেকে উপরের দিকে মানে স্পর্শ করবে। স্পর্শ করবে না, ছেদ করবে, ছেদ। এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে, এইটা ছিল এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে। আমি আবার তোমাদের সবার জন্য এই যে আমি সনাতন পদ্ধতিটা আজকে আবার একটু দেখাবো, যেন এই ভিতটা একটু মজবুত হয়। সনাতন পদ্ধতিটা আমি আবার আজকে দেখাবো, অতি সংক্ষেপে দেখাবো। সরি, সনাতন না, আধুনিক পদ্ধতি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, শুনবেন? বলো। স্যার ওই যে মানে আধুনিক বা প্রান্তিক পদ্ধতি ছিল না, ওই জায়গায় মানে আপনি বলছিলেন না যে এমসি রেখা ইউ আকৃতির হয়। আই মিন তাহলে তো মানে বিন্দু হয় দুইটা, মানে প্রাথমিক শর্তে তো তাহলে বিন্দু হয় দুইটা, আর মানে ওই পর্যাপ্ত শর্তে স্যার স্পর্শকাইকে দেখা লাগবে যে কোন বিন্দুতে ঢাল বেশি হয় বা কম হয়। স্যার আমি বইতে যা দেখলাম স্যার এমসি রেখা তো মানে পুরা ইউ আকৃতির হয় না, তাহলে মানে স্পর্শক আঁকতে কিভাবে? তাই তো স্পর্শক হবে একটা। আচ্ছা, ওটা হচ্ছে যখন সামনে আসে, অর্থাৎ এটা হচ্ছে একটা ক্ষুদ্র ব্যাপার, যখন আমরা বিরোধ ব্যাপারের মধ্যে যাব, এই জন্য ওটাকে ওইখানে ওইরকম দুইটা বিন্দু স্পর্শ না করাইও দেখাবো। কিন্তু আপাতত তোমরা যখন শিখবা, দুইটাই শিখবা, ওটা যখন যাব তখন দেখবা ওটা লাগবে না, বা স্পর্শ করাইলেও সমস্যা নেই, তখন তোমরা এইগুলা জানবা। ঠিক আছে, ওইটা নিয়ে অসুবিধা নাই। ওখানে দুটোর জায়গায় একটা দিছে, এক বিন্দুতে সেট করাইছে, এই তো, দুই বিন্দুতে সেট করে নাই, এটা না? আর একটা হচ্ছে এটা পুরোপুরি ইউ আকৃতির হয় নাই, ওটা দুই বিন্দুতে সেট করাইও দেখানো যায়, তাতে তোমাদের লেখা একটু বেশি লাগবে। আর এক বিন্দুতে সেট করাইয়ে লেখা গেলে একটু শর্টকাট ওয়েতে এটা করা হয়, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়া না, এটার মধ্যে কিছু নাই, মানে কোনো ঝামেলার কিছু নাই। আচ্ছা, আমি তাহলে আবার আসি, মুনাফার সর্বোচ্চকরণ বা ভারসাম্য। এর ক্ষেত্রে একটা হচ্ছে যেরকম লুনা যেরকম বলছে, দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি বা মোর পদ্ধতি, যেখানে বলা হয় যে টি আর গ্রেটার দেন টিসি হবে প্রথম শর্ত, আর পর্যাপ্ত শর্ত হচ্ছে টি আর টিসির ব্যবধান সর্বোচ্চ হবে। আর তোমার আধুনিক পদ্ধতিতে বা যেটাকে আমরা বলি প্রান্তিক পদ্ধতিতে এমসি ইকুয়াল টু এমআর হবে। আবার দেখো, আমি একটু পুরোটাই লিখে দিই, কালকেটাই আমি একটু 10 মিনিটের মধ্যে রিভিউ দেবো। সনাতন পদ্ধতিতে সবার জন্য খেয়াল করো, সনাতন পদ্ধতির ক্ষেত্রে প্রথম শর্ত বা প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত সবই এক। আমি তিনটা যদি উল্লেখ করতে চাই, প্রথম শর্ত, প্রাথমিক শর্ত বা তোমার কি প্রয়োজনীয় শর্ত। এই শর্তটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, এই শর্তগুলো হচ্ছে, আমি সংক্ষেপে লিখতে চাইছিলাম কিন্তু লিখতে পারতেছি না। এই শর্ত হচ্ছে টি আর গ্রেটার দ্যান টিসি হবে। আর পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্তটা হচ্ছে কি, পর্যাপ্ত শর্ত হচ্ছে টি আর ও টিসি এর ব্যবধান সর্বোচ্চ হবে, ব্যবধান সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। এটা নিয়ে গতকাল আমরা কথা বলছি। আর যদি আমরা আধুনিক পদ্ধতির কথা বলি, তাহলে আধুনিক পদ্ধতিতে প্রথম শর্ত, এখানে সংক্ষেপে লিখি, প্রথম শর্ত হবে এম আর ইকুয়াল টু এমসি। প্রথম শর্ত এম আর ইকুয়াল টু এমসি, অর্থাৎ প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। আর দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত হচ্ছে কি, পর্যাপ্ত শর্ত হচ্ছে তোমার এমসি রেখার ঢাল
গ্রেটার দ্যান এম আর রেখার ঢাল। এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ছাড়া হবেই না, এগুলো তোমাকে মনে রাখতেই হবে একদম ঠোঁটস্থ, ঠোঁটের আগে আমি বলবো আর সাথে সাথে বলে দেবা দুইটা ঢাল সমান মানে বেশি হবে। অথবা এটাকে অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এমসি রেখার এম আর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাবে, নিচ থেকে সেট করে দেখা যায় হ্যাঁ উপরে যাবে, উপরে যাবে। এই ছিল কালকের মূলত আলোচ্য বিষয়গুলো, অর্থাৎ এই পদ্ধতিতে আর এই পদ্ধতিতে। এখন আমরা যেটা দেখো, আমরা সনাতন পদ্ধতি কালকে দেখাইছি, আজকে আমরা সনাতন পদ্ধতিতে যাই না। আর এই পদ্ধতিতে একটু যেহেতু আমরা এই পদ্ধতির মাধ্যমে এখন সবগুলো করব, এই পদ্ধতিটা আমি আজকে আবার অল্প সময়ের মধ্যেই দেখাই। তাহলে দেখো এটা হচ্ছে কি, আমরা পূর্ণ প্রতিযোগিতা বা বাজারের টাকে দেখি। পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা মানে কি, পূর্ণ প্রতিযোগিতার শর্ত কি? পূর্ণ প্রতিযোগিতার শর্ত হচ্ছে P = AR = MR। পূর্ণ প্রতিযোগিতার এই যখন পূর্ণ প্রতিযোগিতা মাথার মধ্যে আসবে তখন সাথে সাথে এই যে বিষয়টা তোমার মাথার মধ্যে চলে আসবে। যখন আমি সাথে সাথে বলবো পূর্ণ প্রতিযোগিতা, তোমার মাথায় এটা চলে আসবে P = AR = MR। অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার আইডেন্টিফিকেশন বা পূর্ণ প্রতিযোগিতার এক কথা হচ্ছে শর্ত, পূর্ণ প্রতিযোগিতার শর্ত। তাহলে এর মানে হচ্ছে এখানে এই P = AR = MR, ঠিক আছে? এখন দেখো আমার ভারসাম্য শর্ত, এই MR = MC, তার মানে আমার MR অলরেডি চলে গেছে, MC নাই। তাহলে প্রথমেই বলে যে MC রেখার আকৃতি কেমন হবে? MC রেখার আকৃতি ইউ আকৃতি হবে। ধরো এটা হচ্ছে MC রেখা, ইউ আকৃতি MC রেখা। তাহলে দেখা যায় MC রেখা MR রেখাকে দুইটা বিন্দুতে সেট করে। কোথাও কোথাও তোমাদের বইতে দেখাইছে এক বিন্দুতে সেট করছে, তাতে অসুবিধা নাই, সেটা আমরা তখন দেখবো। এখন আমরা ডিটেইলসটা শিখি। সেটা হচ্ছে তাহলে দেখা যায় যে এক্ষেত্রে যদি আমি আঁকি, তাহলে MR রেখা MC রেখা কি দুই বিন্দুতে সেট করছে, অর্থাৎ এটাকে A বিন্দুতে সেট করছে আর B বিন্দুতে সেট করছে। সরি, হ্যালো, হ্যাঁ কে, হ্যাঁ বলো। কোন শিক্ষাবিদ, কে বলছে, কোথায়, কে বলছে? বাবা আমার প্রশ্নের উত্তর দাও, কোথায় পাই দেখছো এটা? আচ্ছা তুমি এটা বিভাগীয় প্রধানের সাথে স্যারের সাথে একটু কথা বলো, হ্যাঁ আর কিন্তু এগুলো সে জানে, হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে দেখো এখানে আমার MR তো আগেই আমি পাইছি শর্তের মধ্যে MC। এখন দেখো এটা A এবং B দুই বিন্দুতে সেট করছে, তাহলে MR = MC। সব সময় মনে রাখবা, বারবার কিন্তু এই প্রশ্ন আমাদের মধ্যে চলে আসবে যে এখানে MR এর মান কত, MC এর মান কত, সেটা কিভাবে বের করবা? এই MR থেকে সোজা টানবা, তাহলে দেখো আর এখান থেকে যদি সোজা টানি, এই যে সোজা একটা রেখা, এটাকে এইখানে এইটাই হচ্ছে MR, এটাই হচ্ছে MR, কারণ এই রেখাটা MR কে এই বিন্দুতে সেট করছে। আর এটাই হচ্ছে আবার MC, কারণ MC কেও এই বিন্দুতে সেট করছে। তাহলে দেখো এই যে এই কেবল এই দুইটা বিন্দুতে MR = MC, এই বিন্দুতেও MR = MC। তোমরা কি বলতে পারো যে এই বিন্দুতে অর্থাৎ এইখানে উৎপাদনের পরিমাণে, এই উৎপাদনের পরিমাণে MR বেশি নাকি MC বেশি? দুইটাই সমান। সমান সমানিত। কোথায় সমান? এই দিলাম একটা, দিলাম Q1 স্তর, Q2 আর Q3। Q1 এ কি MR আর MC সমান কিনা? জি স্যার। সমান। Q3 তে MR আর MC সমান কিনা? স্যার সমান। জি স্যার সমান। Q2 তে? স্যার Q2 স্যার, তে হচ্ছে ওইখানে সমান MR না। বেশি আর MC কম। MR বেশি MC কম। তা আগে কি পাগলের মতো কথা বলছো কেন? স্যার আমি বলিনি। তুমি বলো না, অন্যরা বলছে, একদম সিরেপ আমার কিন্তু হাত নিষ্পিস করছিলে, শুই না।
এটা পাগলের মতো কথা বলার কিছু নাই। এখানে আবার বলছে যেই কথা আমি বলতে গেছি, আচ্ছা প্রথম দিকটা ভুল করার সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে এই ভুলগুলো যেন না হয়। দেখো আমি বলছি যে লম্বটা আনবো, লম্বটা আনার পরে এটা এমআর কে এই বিন্দুতে সেট করছে, সুতরাং Q1 এ হচ্ছে কি এমআর, এটা এমসি কে এই বিন্দুতে সেট করছে, সুতরাং এটাই হচ্ছে এমসি। সুতরাং এই বিন্দুতে খেয়াল করো, এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি। আবার এই বি বিন্দুতে দেখো এটা হচ্ছে কি, বা বি উৎপাদন স্তরে এখানে এআর কে সে বি বিন্দুতে সেট করছে, তাই কিউবি হচ্ছে এআর আমার সরি এমআর, আর এমসি সেটাও কিউবি, সুতরাং এই ক্ষেত্রে এমআর ইকুয়াল টু এমসি। এই বিষয় দুটো কেউ বুঝছো কিনা? এটা নিয়ে গতকালে কথা বলছি, এই বিষয় দুটো বুঝছো? জি স্যার। প্লিজ কেউ না বুঝলে আমাকে থামাই দাও, আমি থামতে পছন্দ করি। স্যার আবার একটু বললেন, আমি শুনি নাই। আচ্ছা এই যে বলছি, এই যে Q1 উৎপাদন স্তরে এমআর ইকুয়াল টু হচ্ছে Q1A, ঠিক আছে? জি স্যার। আর এমসি হচ্ছে Q1A, এটাও ঠিক আছে? এমসি কে সেই বিন্দুতে সেট করছে, তাই সুতরাং এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি, অর্থাৎ এমআর ও যা এমসি ও তা। এই যে Q1 উৎপাদন স্তরে সরি Q3 তে যাও, দেখো সেই এমআর কে বি বিন্দুতে সেট করছে, সুতরাং এখানে এমআর কত? Q3B, এমসি কত? Q3B, এমসি ও Q3B, তাই এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি। তোমাদেরকে আমি প্রশ্ন দিছিলাম, ছুইলা এগুলো আমি গতকালই রেখেছি, যে Q2 স্তরে এমআর আর এমসির মধ্যে সম্পর্ক কেমন? স্যার এমআর বড় আর এমসি ছোট। এই যে এই কথাই তো আমি বলতে চাইছি। দেখো নরমালি যাতে না বলো আবার ক্লিয়ার করো, এই যে রেখা টানছি, এই রেখায় এমসি কে যে বিন্দুতে সেট করছে, তাহলে এমসি কে এই বিন্দুতে সেট করছে, এটা না আমি দিলাম এফ, তাহলে এখানে এমসি হচ্ছে Q2F এমসি, আর এমআর কত? এমআর এই বিন্দুতে সেট করছে, এইটা ধরো এফ, তাহলে এমআর হচ্ছে কি তোমার, এমআর হচ্ছে Q2F। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? এমআর বড়। এই বিষয় নিয়ে কোনো কারো কনফিউশন আছে কিনা? এমআর হচ্ছে এইটুকু এমআর, আর এমসি হচ্ছে এইটুকু, তাহলে এই বিন্দুতে, তার মানে এই প্রতিটা বিন্দুতে কিন্তু এমআর আর এমসি সমান না, শুধু এই দুই বিন্দুতে। আবার এখানে যদি আমি আসি, এখানে যদি বলি এই কিউ নট উৎপাদন স্তরে কোনটা বড়? স্যার এমসি বড়। কিউ নট উৎপাদন এমসি বড়, এমসি রেখা উপরে অবস্থান করে। আবার যদি এখানে দেই Q4 উৎপাদন স্তরে কোনটা বড়? স্যার এমসি। তাহলে এই দেখো বিষয়টা হচ্ছে, এখন তোমাকে এটা কিন্তু বারবার আমাদের কিন্তু এটা আসবে, এই আলোচনাগুলো বারবার আসবে যে কোনটা কোন পর্যন্ত হবে, কোন পর্যন্ত। সুতরাং আমি কিন্তু এই বিষয়টা এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি, কারণ এগুলো আমার সামনে বহুবার লাগবে। আচ্ছা এখন এই ছবিটা একদম ভিজি ভিজি হয়ে গেছে, এই ছবিটাকে আমি নতুন করে আবার রাখি। আচ্ছা এখন দেখো এই, তাহলে ওই আগের কথায় চলে আসি, এটা এমসি, এটা হচ্ছে পুরোটাই লিখি না, এটা হচ্ছে P ইকুয়াল টু AR ইকুয়াল টু MC, তাহলে এমআর সরি এমআর। তাহলে দেখো এই বিন্দুতে এমআর আর এমসি সমান, এই বিন্দুতে এমআর এমসি সমান, অর্থাৎ এই ক্ষেত্রে এমআর ইকুয়াল টু শর্ত, প্রথম শর্ত পালিত হয়েছে। কিন্তু গতকাল যারা ছিল না তাদের জন্য কিন্তু এটা কিন্তু সবাই ম্যাক্সিমামই কিন্তু বুঝছে, গতকাল যারা ছিল। আচ্ছা এরপর দেখো বিষয়টা হচ্ছে, প্রথম শর্ত এই বিন্দুতেও পালিত হয়েছে, এই বিন্দুতেও পালিত হয়েছে। ধর এটা আগের মতই দিলাম, এই এটাও দিলাম Q2 স্কয়ার, এটা দিলাম Q3 স্কয়ার, আমি যেটা দেই সেটাই বলবো। আচ্ছা এরপর দেখো দ্বিতীয় শর্তে বলছে যে এমসি রেখার ঢাল এবার রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। তো আমরা জানি একটা সরল রেখার ঢাল, প্রথম কথা হচ্ছে সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল সমান। আর একটা কথা জানি, একটি ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে 0, সুতরাং এই যে এমআর রেখার প্রতিটা বিন্দুতে ঢাল 0, এই বিন্দুতে ঢাল 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, অর্থাৎ এর প্রতিটা বিন্দুতে ঢাল 0, ঠিক আছে? তাহলে আমরা জানি এই বিন্দু ধরলাম, এই বিন্দুতে এমআর রেখার ঢাল কত? 0। এখন আমরা আসি,
তাহলে দুই ঢালের মধ্যে আমার তুলনা করতে হবে যে এমআর রেখার ঢাল বেশি না এমসি রেখার ঢাল। এখন আমরা আসি তাহলে এমসি রেখার ঢাল। এমসি রেখা হচ্ছে একটা বক্ররেখা। আমরা যখন ঢাল পড়ছি বারবার আমরা পড়ছি একটি বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল হচ্ছে ভিন্ন 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 ভিন্ন। এই যে আমরা গোল একটা আইডিয়া দেখাইছিলাম, মনে পড়ে? এটা গোল একটা জি আইডিয়া, স্যার। এই বিন্দুতে একটা ঢাল, এই বিন্দুতে একটা ঢাল, এইটা একটা ঢাল, এইটা একটা ঢাল। এটা হচ্ছে ঊর্ধ্বগামী ঢাল ধনাত্মক, এটা ছিল নিম্নগামী ঢাল ঋণাত্মক, এটা ছিল ভূমি অক্ষের সমান্তরাল ঢাল শূন্য, এটা ছিল লম্ব অক্ষের সমান্তরাল ঢাল শূন্য। এরকম দেখাইছি না? তো এইরকম জি, স্যার। বক্ররেখায় তাহলে ঢাল কিভাবে নির্ণয় করা হয়? বক্ররেখায় স্পর্শক একে ঢাল নির্ণয় করা হয়। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই বক্ররেখার এ বিন্দুতে ঢাল একটা হবে, বি বিন্দুতে ঢাল আরেকটা হবে। এখন তাহলে বক্ররেখার এ বিন্দুতে ঢাল কত? এ বিন্দুতে ঢাল বের করতে হলে আমার একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা কি হয়? নিম্নগামী। নিম্নগামী। তাহলে নিম্নগামী রেখার ঢাল কি? স্যার ঋণাত্মক। ঋণাত্মক। সুতরাং এই যে এই উৎপাদন স্তরে এমসি ঢাল হচ্ছে, এমসি ঢাল হচ্ছে ঋণাত্মক আর এমআর এর ঢাল হচ্ছে শূন্য। এখন শূন্য বলো নাকি মাইনাস বলো? শূন্য স্যার বলো। শূন্য বড়। সুতরাং তাহলে এইখানে এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল, সরি এমআর রেখার ঢাল গ্রেটার দ্যান এমসি রেখার ঢাল। তাহলে ওই শর্ত আর পালিত হয় নাই, হয়েছে? না স্যার। না স্যার। সুতরাং এই বিন্দুতে সে ভারসাম্য লাভ করবে না। এখন আমি এই বিন্দুতে চলে আসি। এই বিন্দুতে এমসি রেখার ঢাল কত? মানে সরি, প্রথমেই বলি তাহলে এমআর রেখার ঢাল কত? শূন্য। স্যার শূন্য। শূন্য। আর এমসি রেখার ঢাল কত? এটা স্যার ঢাল ধনাত্মক। 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 কেন ধনাত্মক? যারা বোঝো নাই তাদের জন্য বলি, এইখানেও আমার একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে এই স্পর্শক যদি আঁকি, এই স্পর্শটা হবে একটা ঊর্ধ্বগামী রেখা। তো ঊর্ধ্বগামী রেখার ঢাল হচ্ছে ধনাত্মক। সুতরাং এক্ষেত্রে এটা আসলে ঢাল, ভুল বুঝো না, এটা ঢাল। এর ঢাল হচ্ছে শূন্য আর এমসি ঢাল হচ্ছে কি? ধনাত্মক। তাহলে দেখো যে এই ধনাত্মক শূন্যের চেয়ে বড়, অর্থাৎ শূন্য শূন্য বড় না 5 বড়? 5 বড়। সুতরাং এইখানে দেখা যাচ্ছে যে এমসি রেখার ঢাল বেশি, এমআর রেখার ঢাল কম। এই যে শর্তটা পালিত হচ্ছে, এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল। সুতরাং অথবা অন্যভাবে যদি আমরা এটা ব্যাখ্যা করি তাহলে এমসি রেখার ঢাল সরি এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাবে। এই অংশে কি হয়েছে? এমসি উপরে ছিল, সে এমআর কে সেট করে নিচের দিকে গেছে। সুতরাং এটা মানে নাই। আর এই অংশে এমসি নিচে ছিল, এমআর কে সেট করে উপরের দিকে গেছে। দেখো এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাবে, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। ঠিক আছে, এই পর্যন্ত আমরা গতকাল আলোচনায় আসছিলাম। আমি জাস্ট এটাকে আবার একটা তোমাদের উদ্দেশ্যে ওই একটা রিফ্রেশ দিলাম, অর্থাৎ এটা ঝালাই করলাম গতকাল মানে ক্লাসটা কি। এখন যেটা আমরা ঢুকবো সেটা হচ্ছে একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগী হবে। এটা আমার নাম আসলেও হইতো। আচ্ছা, খুব মনোযোগী হবে কিন্তু এটা আমি একদিনে পারবো না, এটা অনেক দিনের বিষয়, অনেক পুরো বিষয় এবং খুব ইন্টারেস্টিং। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, বলো স্যার আধুনিক পদ্ধতির ওই যে একচেটিয়া বাজার দিয়ে একটু বুঝাই দিবেন, ওইটা বুঝি নাই। অসুবিধা একচেটিয়া নেই, ওটা করবো। একচেটিয়া বাজার এখন দেখাবো নাকি আমি যেটা করতে চাইছি? আচ্ছা, একচেটিয়া বাজারের সমস্যা নাই, এই দেখো। আচ্ছা, যখন বলছো একচেটিয়া বাজারের শর্ত কি বলো? একচেটিয়া বাজারের শর্ত কি? তাড়াতাড়ি বলো। স্যার পি আর সমান এ আর হবে। পি আর সমান এ আর মানে পি আর আছে না এই দেশে কোনো? পি সমান পি সমান এ আর এ আর, শেষ। স্যার আর এম আর লেস দ্যান এ আর। পি ইকুয়াল টু এ আর গ্রেটার দ্যান এম আর। গ্রেটার দ্যান এমআর। গ্রেটার দ্যান এম আর, আচ্ছা, এম আর রেখার ঢাল। এই হচ্ছে একচেটিয়া বাজারের শর্ত। আবার দেখো, পি ইকুয়াল টু এ আর গ্রেটার দ্যান এম আর, বাজার ছেড়ে আসে, এটাকে ভুললে চলবে না। এগুলো সব সময় মাথার মধ্যে রাখতে হবে। এই প্রশ্নগুলো বারবার বারবার, অর্থাৎ আমি যে বললাম পূর্ণ প্রতিযোগিতা বাজার, সাথে সাথে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। একচেটিয়া বাজার পি ইকুয়াল টু এ আর গ্রেটার দ্যান এম আর। ঠিক আছে, এগুলো মাথার মধ্যে একদম সেট করে রাখতে হবে, যে বলবো সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে। আচ্ছা, তাহলে দেখো এটা দিয়ে কি বোঝায়? এই যে
একচাটিয়া তাহলে এআর রেখার আকৃতি কেমন হয়? স্যার নিম্নগামী হয় কিন্তু এমআর রেখার উপর আচ্ছা অবস্থান আমি করে। একটা একটা আঁকি। এইটা ধরো, এইটাকে আচ্ছা এইটাকে ওইটা না এইটা দিলাম। এইটা তাহলে কি? এটা হচ্ছে এআর ইকুয়াল টু আচ্ছা পি ইকুয়াল টু এআর, ঠিক আছে? আর এইটা তাহলে কি হবে? এমআর। এই ছবি হচ্ছে একচাটিয়ার ছবি। এই ছবি হচ্ছে কি একচাটিয়ার ছবি। একচাটিয়া কথা মাথায় আসলেই তোমার সাথে সাথে এই ছবি আনতে হবে মাথায়। পূর্ণ প্রতিযোগিতার কথাটা আনলেই সাথে সাথে তোমার এই ছবি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর এই ছবি মাথার মধ্যে আনতে হবে, ঠিক আছে? একদম ইনস্ট্যান্ট এগুলো মাথার মধ্যে সেট করতে হবে, এটা আমার মাথার মধ্যে আনতে হবে। তাহলে এটা হলো কি? এটা হচ্ছে একচাটিয়া বাজার। আচ্ছা এখন আমার ভারসাম্য প্রথম শর্ত কি? স্যার এমআর ইকুয়াল টু এমসি হবে। এমসি, তাহলে আমার এমসি আঁকা লাগবে। তাহলে আমি এখানে এমসি আঁকি, এমসি আঁকলাম। আমরা কি এখানে ভারসাম্য পাবো? তাহলে ভারসাম্য বিন্দু কোনটা? এ আর বি। ভারসাম্য বিন্দু কোনটা? স্যার এটা তো এআর রেখা। গুড, এই দি বুঝছে। তাহলে এখানে ভারসাম্য বিন্দু আছে? এখানে কি ভারসাম্য বিন্দু আছে? না স্যার। না স্যার, ভারসাম্য বিন্দু আমি পাই নাই। মানে এটা কি? ও এটা তুমি কি বলছো? কি রেখা বলছো? স্যার এটা তো এআর রেখা হবে, আচ্ছা। এখানে তো ভারসাম্য হবে না। ভারসাম্য কেন হবে না? স্যার এআর রেখায় তো স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। কথা এখনো বোঝো নাই, কনসেপ্ট ক্লিয়ার হও যে না স্যার অবজেকশন আসলে শর্ত আছে এমআর সমান এমসি। এমআর এখানে আবার খেয়াল করো, তোমরা যে না অবজেকশন দিয়েছো এই জন্য ধন্যবাদ, কারণ এই ছবি ঠিক নাই, ছবি আমি ভুল আঁকছি। এখন দেখো তাহলে কেন এটা ঠিক নাই। স্যার প্রশ্নটা আবার একটু করবেন? আমি বলছি স্যার এখানে ভারসাম্য, আবার শোনো, আবার খেয়াল করো, এখানে ভারসাম্য বিন্দু কোনটা? এ না বি? স্যার কোনোটাই না। কোনটাই নেই, গুড অ্যান্সার। আচ্ছা এখন বলো কেন কোনটাই না? স্যার এখানে এমআর আর এমসি রেখা তো ছেদ করে নাই স্যার। গুড, তাহলে এখানে যেটা পাইছি এ আর বি তে, তাহলে কোন দুইটা সমান? স্যার বুঝি নাই, এ আর বি তে কোন দুইটা সমান মানে? হ্যাঁ এ আর বি তে কোন দুইটা সমান হবে? এ বিন্দুতে কোন দুইটা সমান হবে? স্যার এমসি আর এআর। গুড, এ আর বি বিন্দুতে হচ্ছে এ আর ইকুয়াল টু এমসি, কিন্তু এটা ভারসাম্য শর্ত না। এটা ভারসাম্য শর্ত না, এটা কি ভারসাম্য শর্ত? ভারসাম্য না, শর্ত স্যার। হচ্ছে এম আর ইকুয়াল টু এমসি। তাহলে বলো আমার এই ছবি আঁকার মধ্যে কি ভুল হয়েছে? স্যার এমসি রেখা এআর রেখাকে ছেদ করে রেখেছে। তাহলে এমসি রেখা কোথায় থাকবে? এমসি রেখা আরো স্যার আরো নিচে নিচে যাবে। থাকবে। আচ্ছা আমরা টেকনিক্যালি এখন এটা, আমি টেকনিক্যালি এটাকে পাল্টাই দিলাম, অর্থাৎ অন্য দিকে নিলাম। এখন এটাকে আমি এসি বানাইলাম। এতে তো আর দোষ নাই, দোষ আছে? না স্যার। নাই। এখন আমাকে আমার প্রশ্ন করে, এখন আমি এমসি আঁকবো, তাহলে এমসি আমি কোথা দিয়ে আঁকবো? এমআর রেখা ছেদ করে। স্যার এমআর রেখা নিচ মানে এমআর রেখায় ছেদ করে উপরে উঠবে। এমআর রেখা কই? এমসি মনে করো আচ্ছা এমআর রেখাকে সেট করে উঠবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু এসি এর সাথে এমআর এর কেমন জানি একটা সম্পর্ক ছিল না, সেই সম্পর্কটা কি? স্যার তিনটা শর্ত ছিল। কি কি? স্যার প্রথমে এসি ইজ গ্রেটার দেন আমি এমসি, সম্পর্ক চাই তারপরে নাই, সম্পর্ক হ্যাঁ ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে কি এই যে এসির যেখান সেখান দিয়ে কি আমি এমসি নিতে পারবো কিনা? এই কারণ এটা এসি, এটা এমসি, এটা কি হবে?
এইটাই এসি, এইটাই এমসি, এটা কি হবে? এই দুইটা ছবির একটাও কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে না? কিভাবে ঠিক আছে বলো? স্যার আগে তো মানে আগের চ্যাপ্টারে স্যার আমরা এরকম তো পড়ছিলাম গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্য, স্যার ওই দিক থেকে। স্যার কখনো কখনো এসি গ্রেটার দেন এমসি হয়, তো কখনো কখনো এসি ইকুয়াল টু এমসি হয়, আর কখনো কখনো মানে এমসি লেস দেন এসি এসি হয়। আচ্ছা, নাদিরা যে একটু বলতে চাইছিলাম কখন, আর আমি রিদিরও বলছি, সবারই উদ্দেশ্য বলি, কখন এমসি আর এমআর মানে সরি এসি আর এসি আর এমসি সমান হয়, বা কোন বিন্দুতে? স্যার গড় ব্যয় সর্বনিম্ন হলে। গড় ব্যয় গড় ব্যয় সর্বনিম্ন হলে। তাহলে এসি রেখা আর এমসি রেখা, এসি রেখার কোন বিন্দু দিয়ে এমসি গমন করবে? সর্বনিম্ন বিন্দু দিয়ে। তাই এই আমি এটা কি সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করাইছি? না স্যার। এইটা কি সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করাইছি? না স্যার। তাহলে এই ছবি ঠিক ছিল? না না স্যার। স্যার। এই ছবি ঠিক ছিল? না। তাহলে ছবি কোনটা ঠিক হবে? ছবি কি হবে? ঠিক হবে এই দেখো, এই আমি এসি আঁকবো, এসি সর্বনিম্ন বিন্দু বানাবো, তার মধ্যে দিয়ে এমসি যাবে, এইটা ঠিক না? জি স্যার। এই কথাই আমি বারবার এখানে বলতে চাইছি। আমি ইচ্ছা করলেই কি আমি ধরলাম এটাকে, আমি পাইলাম যে এমসি কে আমার সেট করাইতে হবে, কিন্তু সেটাকে আমি এইখান দিয়ে সেট করাইলে হবে? এইখান দিয়ে সেট করাইলে হবে? হবে না। সর্বনিম্ন বিন্দু। এসি সর্বনিম্ন এই বিন্দু, এইখান দিয়ে আমার সেট করাইতে হবে, এছাড়া আর কোনো গতি নেই দেশে। ঠিক আছে, এই সর্বনিম্ন বিন্দু দিয়ে আমার সেট করাইতে হবে, এছাড়া আর কোনো গতি নাই। আচ্ছা এখন বলো, তাহলে এই নাজিরালি প্রশ্নের মধ্যে আমি এখন চলে আসছি, এইটাকে আমার টাইম এই পর্যন্ত নিব, নেওয়ার দরকার নেই। আচ্ছা এখন বলো, কোন বিন্দুতে ভারসাম্য লাভ করবে? এই যে এই বিন্দুতে? না স্যার। এই বিন্দুতে? না না স্যার। স্যার। এই বিন্দুতে? না। এই বিন্দুতে? না স্যার। স্যার নিচেরটাতে। কোন বিন্দুতে? এই বিন্দুতে। স্যার এমআর রেখা যেখানে সেট করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এটা হলে সহজভাবে এই হচ্ছে এমআর এ টানবা আর এই এমসি তে টানবা, সরি এমসি তে টানবা, যেখানে দুইটা পরস্পরকে সেট করবে, এইটা হচ্ছে ভারসাম্য বিন্দু ই। তোমরা পড়াশোনা অনেক দূর আগাইছো, যারা আমি জানি না অন্য কারা যারা কথা বলে না তাদের কি অবস্থা, কিন্তু এইটা যদি বুঝে থাকো এটা অনেক ভালো বুঝছো। তাহলে এইটা নিয়ে এখন দেখো এই বিন্দুতে খেয়াল করবা কি, এই যে আমার এইসব বিন্দু কোন বিন্দু না, এবার বলবে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। ব্যাখ্যা কি? এই বিন্দুতে যেহেতু এমআর আর এমসি পরস্পরকে সেট করছে, সুতরাং এই বিন্দুতে এমআর আর এমসি পরস্পর সমান, অর্থাৎ ভারসাম্যের প্রথম শর্ত পালিত হলো। আর এই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে গেছে, অথবা এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি। এখন আসো, এইখানে এমআর রেখার ঢাল কত? কথা মানে কেন? স্যার ঋণাত্মক। আর এমসি রেখার ঢাল কেমন? স্পর্শক আঁকো, স্পর্শক আঁকারও দরকার নেই, সেটা একটা ঊর্ধ্বগামী রেখা হয়েছে, সুতরাং ঢাল ধনাত্মক, এইটা ঋণাত্মক এইটা ধনাত্মক, সুতরাং এখানে এমসি রেখার ঢাল বেশি। এটার ব্যাখ্যা দরকার নাই, অথবা বলতে পারবা যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে গেছে, সুতরাং এই ক্ষেত্রে আমার ভারসাম্য অর্জিত একই হয়েছে। বিন্দুতে দুইটা শর্ত পালিত হয়েছে। অবশ্যই দুইটা শর্ত পালিত না হলে হবে না। আচ্ছা এই গেলাম, তোমরা এটা খুব ভালো রেসপন্স করছো, ধন্যবাদ তোমাদের। আচ্ছা এখন আমরা আসি, এখন দেখো আমরা এখন মূল ভারসাম্যে, তোমাদের কি এই যে গতকালের ক্লাস আর আজকের ক্লাস কি মজা লাগতেছে? জি স্যার। আসলে যারা জি স্যার। বলছি যে ইকোনমিক্সের সবচেয়ে এটা মনে হয় যে রসগোল্লার মতো জিনিস, তুমি যতই পড়বা সামনে আগাবা দেখবা আরো ভালো বুঝতেছো, যদি একদম অ্যাটেনটিভ হও। আচ্ছা এরপরে আসো, এরপরে আমরা কি, এখন আমরা মূল ভারসাম্যে যাব, আসল অংশটায়। লাইন যদি কেটে যায় আবার দেবা। তো ভারসাম্য সময় সবসময় মনে রাখবা, এইটাই হচ্ছে ইকোনমিক্স এর সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় এবং সবচেয়ে মজাদায়ক বিষয়।
এবং যারা এইটুকু পারে, কোন শিক্ষার্থী যদি এই যে বাজার চ্যাপ্টারের একটা প্রশ্ন যদি সামনে অর্থাৎ একদম পরীক্ষার প্রথম পাতায় খুব সুন্দর করে লিখে দেয়, তাহলে এক্সামিনার ধরে নেবে যে ইকোনমিক্স জানে, অর্থাৎ তার সম্বন্ধে প্রথমেই তুমি তাকে তার মন জয় করে নিলে একটা প্রশ্ন দিয়া। আমি কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতাম, যে যেইটা আমি ভালো পারি সেটাকে আমি একদম একদম ক্রিটিক্যাল একটা জিনিস আমি সামনে উপস্থাপন করতাম। তো ওই মানে মানে পরীক্ষার্থী অতি মানে কি পরীক্ষক কিন্তু অতি মানে কাবু হয়ে যায়, তার একটা ভালো আন্ডারস্ট্যান্ড হয়ে যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা ইকোনমিক্স বোঝে। তখন শেষের দিকে তার লেখাটাকা একটু খারাপ হইলেও ওই সিম্পলিটি কিন্তু তার মধ্যে সবসময় থাকে। তো আমি চাই আমার এখানে যারা পড়ো এরকম বাজার একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার এটা একদম প্রথম লিখবা পরীক্ষার হলে, স্যারকে প্রথমে একটু চমক দিয়ে দেওয়া যে হ্যাঁ আমি বাজার চ্যাপ্টার বুঝি, আর যে বাজার বোঝে সে একদম এভরিথিং বোঝে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার কাছে আর কোনো কিছুই কঠিন মনে হয় না। আচ্ছা এখন আমরা আসি এই যে ভারসাম্য জিনিসটা, ভারসাম্য সেট করতে আমাদের এই এ আর এম আর এসি আর এমসি এই চারটা রেখা লাগবে। আবার খেয়াল করবো এ আর এম আর এসি ও এমসি এই চারটা রেখা লাগবে। এই চারটা রেখাকে আমি একটা ছবিতে সেট করব, ছবি আঁকবো, কিন্তু শর্ত হচ্ছে সেখানে আমাকে ভারসাম্য, ওই যে আমরা ভারসাম্য করছি ভারসাম্য শর্ত মেনে এইগুলো আঁকবো। তো এই ঘটনাগুলো যদি হয়ে যায় তাহলে বাজার ভারসাম্য হবে। এখন যদি তোমরা কিন্তু অনেক ধারণা হয়েছে, নাহলে আমি চাইছিলাম যে একবার তোমাদেরকে বাজারে যে 6টা ছবি আছে 6টা ছবি আমি আঁকাবো, তোমরা দেখবা যে খালি চোখে আঁকলে হবে না, শর্ত মানে না। এখন কিছু কিছু বুঝবা, এখন অনেকেই হয়তো পারবা বা ত্রুটি ধরতে পারবা না আঁকলেও। প্রথম কথা হচ্ছে এ আর এম আর এসি আর এমসি এই চারটা রেখাকে একটা ছবিতে স্থাপন করতে হবে, কি মেনে? ভারসাম্য শর্ত মেনে স্থাপন করলেই এটা তোমার বাজারটা অর্থাৎ ভারসাম্যটা চলে আসবে, ভারসাম্য চলে আসবে, মুনাফা সর্বোচ্চকরণ চলে আসবে। এখানে আমার চারটা প্রশ্ন, চারটা ধরন লাগবে। প্রথমেই এইগুলার একদম ফুল কনসেপ্ট থাকতে হইলে আমার কিছু কিছু ধারণা লাগবে। একটা হচ্ছে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কি প্রথমে আসো বাজারের ধরন, এটা কিন্তু ভালো করে এই ভিডিও দেখবা, এটা সব সময় লাগবে। স্যার বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? বুঝো না যে এটা বাজার লিখছি, আবার আমার দেখা স্যার বুঝতে পারছি। হ্যাঁ বাজে হয়ে গেছে। আচ্ছা প্রথম লাগবে আমার বাজারের ধরন। বাজারের ধরন এই কথার মানে কি? এটা কোন ধরনের বাজার? আমরা দুই ধরনের বাজার নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তোমরা ভালো পারছো দেখে আমার মধ্যে খুব ভালো লাগা ফিলিংস করতেছে। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে। আর একটা হবে আরেকটা পরে আসতেছি। এখন আমি আগেই বলছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই কথা আসলেই তোমাকে কি কি মাথার মধ্যে আসবে? স্যার পি আর সমান এ আর সমান এমসি। গুড, তাহলে শর্ত পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এমসি, এটা হচ্ছে এর শর্ত, পূর্ণ প্রতিযোগিতা বাজারের শর্ত। আর এটাকে যদি তুমি ছবিতে সেট করো তাহলে এই পূর্ণ এই পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ধরো পি আর, অর্থাৎ হচ্ছে দাম এবং আয়। তাহলে তোমাকে যদি বলা হয় যে পূর্ণ প্রতিযোগিতা বাজারের মুনাফা বের করো, তাহলে সাথে সাথে তুমি এটা আঁকবা পূর্ণ প্রতিযোগিতা। তাহলে দেখো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধরন। প্রথমে আমার প্রশ্ন হচ্ছে কোন ধরনের বাজার, কি বাজার? তাহলে এই প্রশ্ন হচ্ছে যদি পূর্ণ প্রতিযোগিতা হয় এই ছবিটা এরকম হবে, শর্ত এরকম হবে। আর একটা আমরা করবো সেটা হচ্ছে একচেটিয়া বাজার। আচ্ছা বলো একচেটিয়া বাজারের শর্ত কি? স্যার পি আর এ আর ইজ গ্রেটার দ্যান এম আর, ঠিক আছে। তাহলে এই